নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আপনাদেরকে অতি সহজ এবং খুব সুন্দর একটি টোটকা জানাবো, প্রতিকার জানাবো, যে প্রতিকারের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যে যার নিজের পিতৃদোষকে দূর করতে পারবেন। কিভাবে সেই পিতৃদোষ কাটাবেন সেই ছোট্ট উপায়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। পিতৃদোষ কাটানোর জন্য নানান মানুষই নানান চেষ্টা করে। কিভাবে সেই পিতৃদোষটিকে কাটাবে তার উপরেই নির্ভর করে যে আগে আপনি কি করবেন না করবেন। তার কারণ পিতৃদোষ যদি কোনো মানুষের থাকে, সেই মানুষটার সব জিনিসেই কিন্তু অসুবিধা থাকবে, যে কোনো কাজেই কিন্তু বারংবার বাধা আসতে থাকবে। তাই পিতৃদোষ আছে কি না সেটা সবার প্রথমে জানাটা খুব দরকারি। যদি মনে করেন যে হ্যাঁ, পিতৃদোষের কারণে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, বারংবার উন্নতিতে বাধা আসছে, কারণ পিতৃপুরুষ যদি সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন কোনো দিক থেকেই কোনো রকম উন্নতি আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে সেটি পুরুষেরও হতে পারে, মহিলারও হতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে শুধু পুরুষদের পিতৃদোষ হয়, মহিলাদের হয় না। উভয় ক্ষেত্রেরই পিতৃদোষ হতে পারে। যদি সেরকম মনে হয় যে পিতৃদোষের কারণে আপনাদের নানান সমস্যা হচ্ছে, তাহলে আপনারা এই ছোট্ট প্রতিকারটি করে দেখতে পারেন। সারাদিনে 3 বার এই প্রতিকারটি আপনাদেরকে করতে হবে। চাইলে রোজও করতে পারেন, অথবা কোনো আপনার নির্দিষ্ট কোনো ভালো দিন দেখেও এই প্রতিকারটি আপনারা শুরু করতে পারেন। প্রতিকারটি করতে হবে, তার জন্য যেটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে কর্পূর নিতে হবে। মোমের কর্পূর নেবেন না, ডালা কর্পূর নেবেন। সেই কর্পূর আর ঘি একত্রে মিশিয়ে একটা বাতি জ্বালাতে হবে। সেই বাতিটি আপনাদেরকে সকাল, সন্ধে এবং রাত্রি এই 3টে টাইম প্রত্যেক দিন করে জ্বালান। দেখবেন আপনি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনো রকম কোনো সমস্যা যেগুলো আপনার বারবার হচ্ছিল পিতৃদোষের কারণে, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূর হতে শুরু করেছে। তাই এই ক্রিয়াটি অবশ্যই মন দিয়ে করবেন, এবং তার সাথে সাথে আপনি যে আপনার ইষ্টকে মানেন, যাকে আপনি বিশ্বাস করেন যে ঈশ্বরকে, তাকে অবশ্যই জানাবেন যে আমার যে সমস্যাগুলি আছে সেগুলি যাতে তাড়াতাড়ি সমাধান হয়। সেই জন্য যেটা আপনার প্রার্থনা, সেই প্রার্থনা আপনার ঈশ্বরের কাছে জানিয়ে এই বাতিটি আপনি জ্বালান। দেখবেন পিতৃদোষের হাত থেকে আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।